ঘুরতে গিয়েও তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়ছে। আমি দেখেছি ঘুরতে গিয়ে তাদের নানা রকম অসুস্থতা হচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা নানা রকমভাবে তারা সমস্যায় জর্জরিত হচ্ছে। ঘোরার টাইমিংটা আপনাদের কিন্তু জেনে নিতে হবে। নমস্কার, অরূপ কুমার শাস্ত্রী। আজকে আলোচনা করব মানুষ ঘুরে বেড়ায়। ঘুরতে গিয়ে নানা রকম তারা বা আমার কাছে এসে বলে আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু ঘুরতে গিয়েও তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়ছে। আমি দেখেছি ঘুরতে গিয়ে তাদের নানা রকম অসুস্থতা হচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা নানা রকমভাবে তারা সমস্যায় জর্জরিত হচ্ছে। ঘোরার টাইমিংটা আপনাদের কিন্তু জেনে নিতে হবে। আর ঘুরতে যাওয়া প্রভাব যদি আপনার নেগেটিভ থাকে সেই সময়টা, তাহলে কিন্তু ঘুরতে যাওয়া উচিত না। অনেক ক্ষেত্রে দেখেছি ঘুরে এসে তাদের কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে। এই জায়গাগুলো কেন হয় আমরা জেনে রাখবো। যারা ঘুরে বেড়ায়, যারা অনেক জায়গায় ঘুরতে যায়, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে তারা ভ্রমণ করতে ভালোবাসে। এই ছকটা দেখতে হবে আমাদের চতুর্থ, নবম এবং দশম স্থান থেকে। যে জায়গাটা দেখলে আমরা বুঝবো তারা ঘুরে আনন্দ পাবে এবং ঘুরতে গিয়ে তাদের কোনো বিপদ হবে না। এই জায়গাগুলোকে যদি আমরা দেখি, তবে কিন্তু ঘুরতে গিয়ে তারা উন্নতি বা তাদের সময়টা ভালো যাবে। আবার অনেক সময় দেখা যায় ঘোড়ার বিজনেস করব বা ট্রাভেল এজেন্সি করব বা নানা রকম বিজনেস স্টার্ট করব। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। ঘোড়ার যে নবম, দশম এবং চতুর্থ স্থান বললাম, এইটা যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু তার ট্রাভেল এজেন্সির ব্যবসা চলবে না। অনেকে কিন্তু বাস কেনে বা আমি দেখেছি বিজনেস শুরু করার আগে তারা গাড়ি কিনে, গাড়ির বিজনেস। এগুলো কিন্তু দেখে নেবেন। জন্মছকে নবম এবং দশম এবং চতুর্থ স্থান বলবান থাকলে তাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা চলবে। আবার জন্মছকে যারা ট্রাভেল এজেন্সি নিয়ে পড়াশোনা করছে, অনেকে পড়াশোনা করে, সেটাও কিন্তু লেখা থাকে এই চতুর্থ, নবম, দশম ছক থেকে। বা যারা ঘুরে ঘুরে চাকরি করেন, যেমন সেলসম্যানের চাকরি বা নানা রকমের ঘোরার চাকরি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা বড় এফএমসি কোম্পানিতে ঘুরে ঘুরে চাকরি করছে, তাদের সেই চাকরির থেকে উন্নতি হবে কিনা সেইটা জানতে গেলে চতুর্থ, নবম, দশমকে বলবার হতে হবে। সেটা কিন্তু একটু আনকমন ছক দেখতে হয় আমাদের ক্ষেত্রে এলে। সেই জন্ম ছকটাকে কিন্তু বিশ্লেষণ করতে গেলে বড় অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। ভ্রমণের মাধ্যমে তার ক্যারিয়ারে উন্নতি হবে কিনা। যেমন এফএমসিজি কোম্পানির একজন বড় এমডি আমার কাছে এসেছিল, দেখলাম সে সারা জীবনই বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়ালো। তার কিন্তু চতুর্থ, নবম এবং দশম প্রচন্ড গলবা, এবং সারা জীবনই সে এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে ঘুরে চাকরি করে প্রচুর অর্থ রোজগার করেছে। এখন তার কোটি টাকার ওপর মাইনে এবং রোজগার, এবং সে নিজের কোম্পানি ঘুরেছে। সুতরাং এগুলো হয় একমাত্র দেখতে পাওয়া যায় জন্মছকে চতুর্থ, নবম, দশম বলবার হবে। এগুলো জেনে নিন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে যে আপনার ক্ষেত্রে সেলসম্যান বা এমবিএ সেলস এর দিকে গেলে উন্নতি হবে কিনা। অনেকে এমবিএ পড়ছে, এমবিএ সেলস নিয়ে সেল বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এফএমসিজি বড় কোম্পানিতে চাকরি পাচ্ছে, তার সেখানে উন্নতি হবে কিনা এগুলো জানতে গেলে কিন্তু কোনো বড় অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে। বা কোনো ট্রাভেল এজেন্সি করলে বা কোনো ঘোড়ার বা বাস বা গাড়ি কিনে সেটা বিজনেসে দিলে, যে গাড়িগুলো ঘুরে ঘুরে কাজ করছে সেগুলো আপনার জীবনে উন্নতি হবে কিনা সেগুলো জানতে গেলে আমাদের কাছে আসুন। আমরা সঠিক লাইনটা বলে দিতে পারবো আপনার এই লাইনে বিজনেস বা চাকরি করলে উন্নতি হবে কিনা। তাই জন্মছকটাকে বিশ্লেষণ করুন, দেখবেন সাকসেস আমার কাছে পাবেনই পাবে। আর আমার যে সিটিভিএন বা স্টার আনন্দ বা 24 ঘন্টা বা
ইটিভিতে অনুষ্ঠানগুলো দেখবেন, তার সাথে ইউটিউবের এইগুলোকে ফলো করুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। সেখান থেকেও যেমন জানতে পারবেন, এগুলো থেকেও জানতে পারবেন। এর ফলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে উন্নতি এবং সাকসেস পাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।